প্রথমত, কোনো মুসলমান, কোনো মুসলিম যারা ইসলামের উপর ঈমান নিয়ে এসছে, কোরআন ও হাদিসের উপর ঈমান নিয়ে এসছে এবং ইসলামী আদর্শ, ইসলামী সভ্যতা অনুযায়ী, ইসলামী শিক্ষা অনুযায়ী কেউ 31st নাইটে অর্থাৎ ইংরেজি নববর্ষের শুরুর জন্য কোনো প্রকার অবৈধ, নাজাইজ এবং অসভ্য কাজের মাধ্যম দিয়ে আনন্দ উপভোগ করতে পারে না। ইসলাম এটিকে নিষিদ্ধ এবং হারাম করেছে। ইসলামী আদর্শ অনুযায়ী বছরের প্রথম ইংরেজি বর্ষ শুরু করার জন্য মদ্যপান করা, গান বাদ্যযন্ত্র করা, নাচা, আনন্দ উপভোগ করা তথা অসভ্যতা, অশ্লীল যত সমাজে সংস্কৃতি ইউরোপ এবং খ্রিস্টানদের কাছ থেকে এসছে অপসংস্কৃতি, এগুলো সংস্কৃতি নয়, এগুলো অসভ্যতা এবং এগুলো আনকালচার এবং এগুলো মানুষের আদর্শ এবং সভ্যতাকে নষ্ট করবে এবং বিনাশ করবে। সমাজকে রক্ষার জন্য মুসলিম যুবকদের আদর্শ এবং চরিত্রকে রক্ষার জন্য সমস্ত পিতা এবং মায়ের এবং সকল সমাজের বড়দের কর্তব্য হলো সমাজকে সচেতনমূলক বার্তা প্রদান করা এবং সচেতনার সঙ্গে প্রচার অভিযান চালানো। নিজ গৃহে, নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ দেশে, নিজ রাষ্ট্রে এবং অনুগতশীল যারা ব্যক্তিবর্গ, অনুগতশীল যুব সমাজ, অনুগতশীল যে যার ঊর্ধ্বে যে যার ঊর্ধ্বে নেতাগণ, সকলেই সমাজকে রক্ষার জন্য, কারণ ইসলাম এই সুস্থ সমাজ চাই, এই পৃথিবীতে ইসলামই একমাত্র সুস্থ সমাজ চাই এবং ইসলামই সমগ্র পৃথিবীতে সভ্যতার বিকাশ দিয়েছে, আলোর বিকাশ দিয়েছে, আদর্শ শিক্ষা দিয়েছে এবং মানব জাতিকে অন্ধকার কুসংস্কার থেকে আলোর পথে নিয়ে এসছে। ইসলাম পূর্ণাঙ্গভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন ইসলামকে পুনরায় কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে বিস্তার করেন, তার পূর্বে জাহেলিয়াত, অশিক্ষিত, বর্বর, কুসংস্কারে পরিপূর্ণ যে সমাজ ছিল, সেই সমাজের অপসংস্কৃতি নতুন যুগে যুব সমাজ আবার শুরু করেছে। ব্রিটিশরা সমগ্র পৃথিবী থেকে শাসনকার্য শেষ করেছে এবং তাদের যে অপসংস্কৃতি, আনকালচার, অসভ্যতার শিক্ষা এই সমাজের প্রত্যেকটি রক্তে রক্তে তারা প্রয়োগ করেছে এবং বর্তমান সমস্ত শিক্ষাঙ্গনগুলো হে যুবক, তুমি ভেবে দেখো যে মহান রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর দেহ দিয়েছে, যে মহান রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর সর্বাঙ্গ সুন্দর করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস দিয়েছে, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সুন্দর সুগঠিত সুস্থময় জীবন দিয়েছে, শিক্ষা দিয়েছে, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তোমাকে এত কিছু নিয়ামত দিয়েছে, তুমি সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে তুমি কোনো অপসংস্কৃতি, অসভ্যতা গ্রহণ করে তুমি নিজের জীবনকে নষ্ট করে দিতে পারো না। ইসলামকে ভুলে যেতে পারো না, ইসলামের সভ্যতা, ইসলামের আদর্শ, ইসলামের আলো শিক্ষা তুমি ভুলে যেতে পারো না। প্রিয় নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত কষ্ট করে রক্ত মুবারক ঝরিয়ে উম্মাতের জন্য কত বার্তা দিয়েছেন যে হে মুসলিম, হে মুসলমান সমাজ, হে উম্মাত, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাতের মধ্যেই মানব জাতির মুক্তি এবং তোমাদের মুক্তি লুকিয়ে আছে, আদর্শ এবং শিক্ষা লুকিয়ে আছে। প্রিয় নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা সুন্নাতের বাইরে কোনো কোনো মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য আর পথ নেই, মত নেই এবং রাস্তা নেই, আদর্শ নেই। প্রিয় নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইরশাদ করেছেন যে হে মুসলমান, তুমি তোমার ইসলামের আদর্শ ছেড়ে, আমার মহান সুন্নাতকে ছেড়ে তুমি অমুসলিমদের, খ্রিস্টানদের, ইহুদিদের এবং নাসারাদের এবং ইউরোপিয়ানদের কালচারকে
অমুসলিমদের কালচারকে তোমরা গ্রহণ করে তোমরা তাদের মতো হয়ে যেও না। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে ইসলামের আদর্শ এবং আমার সুন্নাত তোমাদের জন্য যা আমি রেখে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করা গেলে সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মাহর সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। ইউরোপিয়ানদের অপসংস্কৃতি, অসভ্যতা গ্রহণ করার কোনো প্রয়োজন হবে না। নিজেদেরকে উন্নত করার জন্য হে মুসলিম সমাজ, তুমি তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকে ছেড়ে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, আলোর পথে নিয়ে আসার জন্য রক্ত মোবারক ঝরিয়েছেন, দন্দন মোবারক ঝরিয়েছেন, উম্মাদকে এত করে বলে গেলেন যে উম্মাদ, দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি আল কোরআন, যে কোরআনকে তোমরা অনুসরণ করবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবিধান। তোমরা সরল এবং আদর্শর পথ পেয়ে যাবে। আর আজকে আদর্শের নামে তোমরা অপসংস্কৃতি, ইহুদি এবং খ্রিস্টানদের কালচার তোমরা গ্রহণ করছো, সেটি কিন্তু তোমাদেরকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। এবং আমি আমার সুন্নাতকে রেখে গেলাম তোমাদের জন্য। আমার সুন্নাত তোমাদেরকে সুষ্ঠু একটি জীবন দান করবে, শান্তিময় জীবন দান করবে দুনিয়ায় এবং আখিরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলে গেলেন, আমার পর অনুসরণ করবে সলেহীনগণকে, যে যিনারা তোমাদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করবে এবং আমার সুন্নাতের রাস্তায় আহ্বান করবে, আমার মহাব্বতের রাস্তায় আহ্বান করবে এবং আখিরাতের রাস্তায় আহ্বান করবে, কবরের জীবনের সফলতার রাস্তায় আহ্বান করবে, আখিরাতের জীবনের সফলতার রাস্তায় আহ্বান করবে। তোমরা তাদের পথ অনুসরণ করবে এবং তাদেরকে আমার রেহেবার, আমার ওয়ারিস এবং আমার নায়েব হিসাবে, আমার সেক্রেটারি হিসাবে তাদেরকে তোমাদের কাছে আমি রেখে গেলাম। তাদের আহ্বানে তোমরা সাড়া দিবে, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। হে যুবক, তুমি ভেবে দেখো, তোমার সফলতা শুধু দুনিয়ায় নয়, তোমার সফলতা আখিরাত ভিত্তিক হতে হবে, তোমার সফলতা কবর ভিত্তিক হতে হবে, তোমার সফলতা জান্নাত ভিত্তিক হতে হবে, তোমার সফলতা কোরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। তোমার সফলতা তখনই হবে যখন তুমি কবরে উদ্ধার হয়ে যাবে। তোমার সফলতা তখনই হবে যখন তুমি কিয়ামতে বিচার দিবসে তুমি আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে পারবে আনন্দের সঙ্গে, এবং তুমি ডান হাতে তোমার পুরস্কার প্রাপ্ত কিতাব তুমি পাবে উপহার।